দেখো দাগ লাগবে সাদা কিন্তু। আসসালামু আলাইকুম। তুমি আমার একটা অনুরোধ আছে, বিশেষ করে মানে আপনার মতন যারা এই গোমাংস বিক্রি করছে তাদের কাছে আমার অনুরোধ, যদি ধরো এটা তো আমার খাদ্য, আমরা ইসলাম ধর্মে বা সবাই একবার পছন্দ করে ইসলাম ধর্ম গ্রহণ করছে বলে সবাই গোমাংস খাবে সেটা তো না, যার ইচ্ছা সে খাচ্ছে। আমি আপনাদের মাধ্যমে মানে এই মিডিয়ার মাধ্যমে আমি অনুরোধ করব, যাতে করে এটা কাঁচের পর্দা দিয়ে যদি আমি বিক্রি করি, তাতে করে এটা ধুলোবালিও যাচ্ছে, সেটা সে খাচ্ছে তো এটা ডিস্টার্ব হতে পারে, এটা ইনফেকশন হতে পারে। আমি যতটা মাংসের দোকান আছে আপনার মাধ্যমে আমি অনুরোধ করব, যদি আমাদের এই কথাটা রাখা যায় কি দেখবেন, আমাদের কথা আমাদের কথাটা রাখার চেষ্টা করুন, কারণ এটা অনেকে পছন্দ করে অনেকে করে না। আর এই ধুলোবালি রাস্তা থেকে গাড়ি ঘোড়া যাচ্ছে, ধুলোবালিতে পড়ছে, এইটুকু বিষয়টা আপনার জানানোর জন্য আমি এখানে নামলাম। আপনি চেষ্টা করবেন যদি পালন করা যায়, সেটা আপনার ব্যক্তিগতভাবে, আমি আপনার জোর জুলুম করছি না। আর আমরা যে আবার এই বার্তা যেন না যায় যে বিজেপির পক্ষ থেকে এসে আমার গো মাংস খাওয়া নিষেধ করছে বা দোকান বন্ধ করে দিচ্ছে, এরকম কোনো যেন বার্তা না যায়, আমি আপনার শুধু কাজ দেওয়ার জন্য আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি। সারা পৃথিবীর মাটিতে যতগুলি কিতাব আছে রে, যতগুলি বই আছে গো, একটা বই কথা বলতে পারে না, কিন্তু কোরআন কথা বলতে পারে। কোরআন কি করতে পারে? কথা বলতে পারে। কিন্তু গীতা, রামায়ণ, মহাভারত, তাওরাত, জবুর, ইনজিল এমন কোন বই কথা বলতে পারে না, কিন্তু কোরআন কথা বলতে পারে। বাইবেল, মহাভারত, গীতা কোন বই কথা কহিতে পারে না, কিন্তু কোরআন কথা কহিতে পারে। বিশ্বাস যদি না করো তবে এই মাদ্রাসাতে চলে যাও, যেই মাদ্রাসায় আমি শিখেছিল। এই মাদ্রাসার নাম কি? চাতর। মাদ্রাসাটার নাম কি? দারুল উলুম গফরিয়া মাদ্রাসাতে চলে যাও। এই যে মাদ্রাসাটা, আর মাদ্রাসাতে যায় এই কোরআনটাকে পড়ো আর বুঝো। খালি পড়লে হবে না, চোখ বুঞ্জালিনো আর পড়ায় চলে যাচ্ছে, কিন্তু কিছু বুঝলো না। কোরআন কি বলতে চাইছে, কোরআন কি কহিতে চাইছে বুঝলো না, পড়া কোনো লাভ হবে না। কিন্তু এই কোরআনকে যদি পড়ে বুঝতে পারো, তবে তুমি বড় লোক হয়ে যাবে, পয়সাওয়ালা হয়ে যাবে, দিনদার হয়ে যাবে, ইমানদার হয়ে যাবে। জানো, বিশ্বাস হয় না? চলে যান মাদ্রাসায়, আর কোরআনকে ভালো করে শিখেলেন, আর কোরআনকে বলেন, কোরআনকে তুমি যেটা কইবে কোরআন শুধু শুধু তোমাকে উত্তর দিয়ে দিবে। আমাকে যদি কেউ বলে আসসালামু আলাইকুম, তা আমি কি বলবো? ওয়ালাইকুম সালাম। ভাই আপনার নাম কি? আমার নাম মনির উদ্দিন। ভাই আপনার বাড়ি কোথায়? না তো আমার বাড়ি বাঙ্গাল। কখন আইসাছো? না তো রাত 9টার 10টার সময় আইসাছি। কখন যাবে? না তো রাত 3টার পরে চলে যাব। তবে তুমি যা কইছো আমি তার পাল্টা জবাব দিয়ে দিছি, তাই তো? কিন্তু কোরআনকে যা কহিবে কোরআন তার পাল্টা জবাব দিয়ে দিবে, আর নিজের ভাষাতেই জবাব দিয়ে দিবে। কিন্তু অন্য কোনো কিতাব, অন্য কোনো বই এরকম করে জবাব দিতে পারবে না, এরকম করে কইতে পারবে না। শুনালেন? কোরআনকে যদি বলেন, কোরআনের তোর নাম কি? কোরআন বলে আমার নাম ফুরকান। বলে কোরআন রে তোর বাড়ি কোথায়? ও কোরআন তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি কোথায় জানো রে? আমার বাড়ি আল্লাহর আরশে। বলে জায়গাটির নাম কি? বলে জায়গাটির নাম হলো লৌহে মাহফুজ। আমার ভাইয়েরা, কোরআনকে যদি বলেন হে কোরআন তুই আমার
ছিলি কি ছিলি না? কি কোরআন নবীর আগে, নবীর জন্ম হওয়ার আগে, নবীর দুনিয়াতে আসার আগে কোরআন ছিল জি? কে কি কইছে? কেউ কইছে কেউ বলছে ছিল আর কেউ বলছে ছিল না। কিন্তু কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআনের উপরে কে কি চাপিয়ে রেখেছেন জি? নামান কোরআনকে যদি বলে কোরআন রে তুই নবীর আগে ছিলি কি ছিলি না? কোরআন বলে হ্যাঁ আমি ছিলাম। কোথায় ছিলি? কোরআন বলে আমি কোথায় ছিলাম জানো? বিসমিল্লাহির রহমানির রহিম বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। রে আরারিয়াত জেলার লোকেরা, রে জালালগড় মাটিয়ার লোকে, মাটিহারির লোকেরা, আমি রে চাতরার লোকেরা, আমি কোথায় ছিলাম জানো? আমি নবীর জন্মের আগে ছিলাম, কিন্তু আল্লাহর জমিনে ছিলাম না, আমার আল্লাহর আকাশে ছিলাম। যেই জায়গাটাতে ছিলাম ওই জায়গার নাম হলো লৌহে মাহফুজ। কোরআন রে তুমি কখন এসেছো? ওই লৌহে মাহফুজ থেকে কখন এসেছো? কোরআন বলে আমার নবীর জন্মের পর্বে, আমার নবীর জন্মের পরে আমি আল্লাহর নবীর কাছে এসেছি। একলাই এসেছো না, হাইটা এসেছো না, বাসে এসেছো, ট্রেনে এসেছো না, রেল গাড়িতে এসেছো। কোরআন বলে রে পৃথিবীর মানুষেরা, আমি কোনো ট্রেন, বাসে, হেলিকপ্টারে আসি নাই, আমি এসেছি রমজান মাসের, আমি রমজান মাসে এসেছি জিবরাইলের সাথে। কখন এসেছি? কখন? রমজান মাসে। কার সুতে এসেছি? জিবরাইলের সুতে। আমি কোনো বাস, ট্রেন, হেলিকপ্টার, জাহাজে আসিনি, আমি জিবরাইলের সুতে এসেছি। কখন এসেছি? রমজান মাসে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রে পৃথিবীর মানুষেরা, রে বিহার বাঙ্গালের লোকেরা, আমি এসেছি জিবরাইলের সাথে, রমজান মাসে এসেছি। ওগো জিবরাইল, ওগো কোরআন বলো তো, ওগো কোরআন বলো তো, তুমি তো রমজান মাসে এসেছো। রাতে এসেছো না দিনে এসেছো? রাতে এসেছো না দিনে এসেছো? কালী পূজার রাতে এসছো না দুর্গা পূজার রাতে এসছো, না ঈদুল ফিতরের রাত্রে এসেছো, না ঈদুল আজহার রাত্রে এসেছো, না ওই চাতরার জালসার দিনের রাতে এসেছো? কোরআন বলে রে আমি কখন এসেছি জানো? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। রে পৃথিবীর মানুষেরা, আমি এসেছি রমজান মাসের লাইলাতুল কদরের রাতে। নারায়ে তাকবীর। আমি কখন এসেছি? লাইলাতুল কদরের রাতে এসেছি। কোরআনের লাইলাতুল কদরের রাত্রে আলিত কি হইল? এটাও আল্লাহর রাত, ওইটাও আল্লাহর রাত। তো লাইলাতুল কদরের রাতে আলিত কি হয়ে গেছে? এটা মহাভারত উল্টা গেল নাকি? বলে রে পাগলের দলেরা, রে ছাগলের দলেরা, ওই রাত কোন রাত জানিস? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমি যেই রাত্রে এসেছি সেই রাত্রিটি এমন মহান রাত্রে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সেই রাত্রিটা এমন মহান রাত্রি, যেই রাত্রে আমার আগমন হয়েছে, যেই রাত্রে আমি নবীর কাছে এসেছি, সেই রাতটা এমন মহান রাতের আলফি শাহর। সেই রাতটা অন্যান্য রাতের চাইতে হাজারো চাইতে উত্তম। এমন
এক উত্তমময় রাত্রে আমি জিবরাইলের সাথে রমজান মাসে আমার নবীর কাছে এসেছি। যেই জায়গাটাতে এসেছিলে ওই জায়গাটির নাম কি? ওই জায়গাটির নাম হলো গারে হেরা। ওই ভ্যানেরা তো ছিলেন নবী গারে হেরাতে, ওই ভ্যানেরা তো ছিলেন নবী গারে হেরাতে। এ ফুরকানে হামিদ, এ ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। এ ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। ইকরা বলে রুহুল আমিন, ইকরা বলে রুহুল আমিন। আমার নবী বলেন জানি না পড়িতে। ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। ভাইজান, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী যখন বললেন, রে জিবরাইল, আমি তো পড়তে পারবো না, আমি তো কোনোদিন পড়িনি, পড়া কারে বলে আমি তাও জানি না, আমি কেমনি পড়বো? আমার আল্লাহর ফেরেশতা জিবরাইল নবীকে আমার আল্লাহকে জানিয়ে খবর দিয়ে দিলেন। আমার আল্লাহ বলেন, জিবরাইল রে, তুই আমার ফেরেশতা জিবরাইল, ও আমার সৃষ্টি নবী মুহাম্মদ, তুই হলি আমার জিবরাইল, তুই হলি আমার ফেরেশতা, ও হলো আমার নবী, দুজনকেই আমি সৃষ্টি করেছি। আমি আল্লাহ বলি রে জিবরাইল, তুই কোনো বেয়াদবি মনে করিস না, তুই কোনো বেয়াদবি মনে করিস না। পিছা দিক থেকে আমার নবীকে চাইপা ধইরা কোরআন খানটা ওর সিনার মধ্যে ভইরা দে, ভইরা দে, চাইপা ভইরা দে, কপালে যা আছে দেখা যাবে, ভইরা দে। তুই কোনো বেয়াদবি মনে করবি না, কেন তুইও আমার সৃষ্টি, তুইও আমার সৃষ্টি। আমি আল্লাহ তোকে অর্ডার দিছি, চাইপা ধর দিয়ে ভইরা দে, কপালে যা আছে। এ জিবরাইলের হাত খানায় ধরলো চেপে নবীর সিনা, এ জিবরাইলের হাত খানায় ধরলো চেপে নবীর সিনা। এমনি করে নবী আমার লাগিলেন পড়িতে, নারায়ে তাকবীর, বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। ঝরঝর করে নবী পড়তে লাগলেন। যখন কোরআনটি নবীর সিনার মধ্যে দিয়ে দেওয়া হলো, বাজান রে, আমার পর্দা নাসিন মায়েরা, আমার নবী যেন কাঁপতে লাগলেন, থরথর থরথর করে কেঁপে, শরীরটা এত বিষাক্ত হয়ে নবীকে জ্বর এসে গেল। ভাই গো, এই কোরআন এমন কি মহান কিতাব, নবীর সিনার মধ্যে দেওয়া মাত্রই নবী জ্বরে আক্রান্ত হয়ে গেলেন। কোরআনকে যদি বলে, কোরআন রে, তোর ওজন কত, তুই কতটা ওজন, 5 কেজি না 50 কেজি, 50 কুইন্টাল না 1 টন, কত কেজি তোর ওজন? কোরআন বলে, রে চাতরার লোকেরা, রে চাতরের লোকেরা, বিহার বাঙ্গালের লোকেরা, আমি কোরআন, এই কোরআন যদি আমার রাসূলকে না দিতেন, এই কোরআন যদি কোনো পাহাড়কে দেওয়া হতো রে, পাহাড়ে দেওয়া মাত্রই পাহাড়টা ভেঙে চুরমার হয়ে যেত। আমি এতটা ওজনের একটি কোরআন যদি পাহাড়ের উপরে দেওয়া হতো, পাহাড়কে যদি দিয়ে দিত, পাহাড়টা ভেঙে চুরমার হয়ে ধুলা ধুলা হয়ে ভুসা ভুসা হয়ে যেত। নবী বলেন, ও খাদিজা, ঠান্ডাই কাঁপে মোর কলিজা। নবী বলেন, ও খাদিজা, ঠান্ডাই কাঁপে মোর কলিজা। উড়াও চাদর, জান চলে যাই জ্বরের জ্বালাতে। ফুরকানে হামিদ নাজিল হইল জিবরিল দ্বারাতে। ফুরকানে হামিদ নাজিল হইল জিবরিল দ্বারাতে। ওই ভ্যানেরা তো ছিলেন নবী
দিদারে রাত ওই ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। আমার ভাইরা, আমার বন্ধুরা, তবে আমি মনিরুদ্দিন আপনাদের ভাই, আপনারা জানো আমার ভাই, হাত দুটি জড়িয়ে বলে যায়, বন্ধুরে রে আমার পর্দা নাসিন মাহেরা, তোমাদের মাথায় হাত রেখে বলি মা, তোমাদের হাত মাথায় হাত রেখে বলি বোন, তোমাদের কাছে বাপ আব্বাজি, আমার বড় ভাইরা, আপনাদের মাথায় হাত রেখে বলছি, আপনাদের বুকে জড়িয়ে আকলি বিকলি কাকুতি মিনতি করে বলছি, আপনারা এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলিকে, এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলিকে নবীর মাদ্রাসায় লেখাপড়া করান। ভাই গো, লেখাপড়া এত দামি জিনিস, লেখাপড়া এত দামি জিনিস ভাইজি। এই লেখাপড়া করার কথার যখন মনে করি, বুকটা যেন ফাইটা যায়, কবরে শীতে আছে মার কথা মনে পড়ে যায়। ভাইজি, কত কষ্ট করে লেখাপড়া করেছি। আপনাদের একড়া বানসার বলে গ্রাম আছে, একড়া বানসার বলে গ্রাম আছে, ওই একড়া বানসারের অনেক তালবিলিম আমার সাথে লেখাপড়া করেছে। মাওলানা আরজাউল হক, মাওলানা আব্দুল তোয়াব, তারা আমার সাথে লেখাপড়া করেছে। ভাইজি, বাপের কিছু ছিল না, মার কাছে কিছু ছিল না, কিন্তু মা এই কোরআনের শিক্ষা দেওয়ার লেগে, এই মাদ্রাসাতে পড়ার লেগে কত কষ্ট করেছে জি ভাই। আল্লাহর নবী, আমার আল্লাহ যদি আমার নবীকে পড়তে না কহিতো, আমার নবী যদি না পড়তো, নবী যদি পড়ার ব্যবস্থা করে না দিত, ভাইজি মাকে হাত দুটি ধরে বলি, মা ছেলে পিলাকে লেখাপড়া করাও, বেটা বেটিকে লেখাপড়া করাও। আজ এই মাদ্রাসাতে ঢুকে জানো দেখি অনেক বাচ্চাগুলি লেখাপড়া করেছে, অনেক বাচ্চাগুলি লেখাপড়া করছে, তাদের দেখে যেন কলিজাটা জুড়িয়ে যায়। ভাই গো, আজ যদি ছেলে পিলাকে লেখাপড়া না করাইতো, ভাই জানতু ভাইজি, যদি ছেলে পিলা গালাকে যদি গাঁয়ার গাড়োয়া করে থুতুম, তবে ছেলে পিলাকে যদি লেখাপড়া না করাইতো, নিজে যদি লেখাপড়া না করতুম, আজ 12 তালা বিল্ডিং এর মালিক থাকতো। যদি ছেলে পিলাকে লেখাপড়া না করাইতো, চ্যাংড়া পিলাকে যদি লেখাপড়া না করাইতো, ছেলে পিলা নিজে যদি লেখাপড়া না করতো, যে হারে ইনকাম করি এই হারে ইনকামও করতে পারতাম না। কুকুরে পুস্তক না, যার ঠ্যাং নাই হাত নাই, বস্তা ঘাড়ে করে নিয়ে আসতে হয়, বস্তা ঘাড়ে করে নিয়ে যেতে হয়। নিয়ে গেলে যেতে পারা যাবে না, নিয়ে গেলে নিয়ে যেতে পারা যাবে না। আজকে দেখেন তো এই লোকটাকে কত সুন্দর করে পুতলার মতন করে, পুতুলের মতন করে, বাচ্চা ছেলের মতন করে আদর করে কোলে পিছে করে লোক নিয়ে বেড়েছে, কিসের লেগা? মুখে আছে, বুকে আছে কোরআন, বুকে কি আছে? বুকে আছে কোরআন, মুখে আছে বায়ান, মাথায় আছে জ্ঞান। এই তিনটা জিনিসকে যদি কাজে লাগিয়ে দাও রে, আমি মনিরুদ্দিন আজকে আল্লাহর কসম দিয়ে বলছি, তুমি বড় কল্যাণ হয়ে যাবে, তুমি বড় উপকৃত হয়ে যাবে। আমি মনিরুদ্দিন আপনাদের ভাই বলছি, আমি মনিরুদ্দিন আপনাদের বন্ধু বলছি। ভাইজি, মা কত কষ্ট করে লেখাপড়া করালছে। ভাইজি, আজ এই পকেটে হাত দিলে 2000 টাকা